মমতা ব্যানার্জি তো নেতাজিকে নেতাজি বানিয়েছেন। দিল্লির বুকে নেতাজির মূর্তি মোদিজি স্থাপনা করেছেন, সারা বিশ্বে নিয়ে গেছেন। উনি কোথাও কোথাও নেতাজির নাম নিয়ে ওনার রাজনীতি চমকেছেন খালি। সেই জন্য হঠাৎ দেশপ্রেমিক হতে যাবেন না। যখন ডজন ডজন লোককে হত্যা করা হয়েছিল, কারো বাড়িতে উনি যাননি। আজ হঠাৎ কারো বাড়িতে গিয়ে সমবেদনা দেখাচ্ছেন, লোকে হজম করতে পারছে না এটা। তো সেই জন্য করুন উনি, ঠিক আছে। তো চোর শুনতে হবে, এটা তো ঠিকই ছিল, পুরো পার্টিটাই চোর, আর ওনার নেতৃত্বেই চোরেরা বেড়েছে। তো কেউ যদি চোর স্লোগান দেয় তাহলে অসুবিধা, জয় শ্রীরাম বললে উনি জেলে ভরে দিতেন। আর চোর শুনতে কিরম লাগছে? না, উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তারপর উনি একজন মহিলা, উনি শ্যামবাজারের নেতা। প্রাক্তন এমএলএ এমপিরাই তো জেলে গেছেন, বর্তমানটা থোড়ি না যাচ্ছে। আর এরা সব ওনার অনুপ্রেরণায় কাজ করেছে। কেউ যদি বলে থাকে শুনে নিন, একটু সহ্য করার ক্ষমতা বাড়ান। কোনোদিন সহ্য করলেন না কিছু। মানুষের মুখকে বন্ধ করবে। হাজার হাজার কোটি টাকা লুটে, 30,000 কোটি টাকা জল জীবন মিশনে চলে গেল, কারো বাড়িতে জল পৌঁছলো না। তো চোর কে? উনি তো মুখিয়া ছিলেন না। যে ইয়ে ছিল 100 দিনের কাজের টাকা লোক পেত না, লুট হতো। আবাস যোজনার টাকা পেত না, কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছিল। সে টাকাগুলো কোথায় গেছে? কে লুট করেছে? উনি তো মুখ্যমন্ত্রী ছিলেন। কোনোদিন কাউকে ধরেছেন? কোনো প্রধান ধরা পড়লে পার্টি তাকে শোকজ করতো, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা কখনো হয়নি। কে শিখিয়েছে? তো চোরেদের রানী উনি, এটা তো সবাই জানে। আমি বলিনি, এটা কুণাল ঘোষ বলেছেন। তা আর যদি পাবলিক সেটা বলে তো খারাপ কি আছে? আচ্ছা, এবার হচ্ছে দেবরাজ। 5 বছরে দেবরাজের মোট সম্পত্তি 100 কোটি। বাগুইয়াটি থেকে শুরু করে কালিম্পং পর্যন্ত সব জায়গায় উনি রিসোর্ট হোটেলের মাধ্যমে বিপুল সম্পত্তি করে ফেলেছিলেন। দেখুন, পশ্চিমবাংলায় এত কোটি টাকার মালিক আগে আমরা শুনিনি। 100 কোটি 200 কোটি বাঙালি কোনোদিন শোনেনি। হ্যাঁ, আমরা জানতাম বড় বড় বিজনেস পার্টি আছে, মারোয়াড়িরা আছে, তারা কোটি কোটি টাকার মালিক, তারা কলকারখানার মালিক। জানি বাঙালি কিছু না করেই কোটি কোটি টাকার মালিক, এই চমৎকারটা মমতা ব্যানার্জি করিয়েছেন। তার পার্টির বেশিরভাগ নেতাই এখন 600 কোটি টাকার মালিক। যে কেষ্টমণ্ডল, যে কোনোদিন এটা পঞ্চায়েত বোধহয় হয়নি, সে কী করে 550 কোটি টাকার মালিক হয়? সেখানেই আরেক নেতা ধরা পড়লো, সে 350 কোটি টাকা, 400 কোটি টাকা। এখন এক একজন কাউন্সিলর, এমএলএ, এরাও 600 কোটি টাকার মালিক হয়ে গেছে। মমতা ব্যানার্জিকে অস্বীকার করতে পারবেন? এর জন্যই তোমাকে আজকে এইসব কথা শুনতে হচ্ছে। টুলু মণ্ডলের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ, যেহেতু গায়েব আছে, পাওয়া যাচ্ছে না, কি পাচ্ছে না আমি জানি না, কিন্তু তো নিয়ম অনুযায়ী স্বাভাবিক নোটিশ জারি হয়েছে। যদি অন্য রাষ্ট্রে চলে যায় তো সেখানকার পুলিশ তাকে খুঁজে বার করবে। ইডি তৃণমূল নেতা সব্যসাচী দত্তের তোলাবাদী 14 কোটি টাকা বাজেয়াপ্ত করল। আমি বললাম তো, যে কোনো টিএমসির নেতার বাড়িতে যদি রেড করে 2-4 কোটি টাকা পাওয়া যাবে। কারণ এখন টাকা লুকোবারও জায়গা নেই। কোথাও পুকুরে, কোথাও বাঁশ ঝাড়ে, কোথাও কি বলে পাট ক্ষেতের নিচে লুকোনোর চেষ্টা হয়েছে, সেগুলোও বেরিয়ে যাচ্ছে। এত টাকা ঝেড়েছে, আর পশ্চিমবাংলাকে কাঙাল করে দিয়েছে। এরা তো এই নেতারাই করেছে। পানিহাটি শ্মশানের ফাইল খুলতেই নির্মল ঘোষ বেপাত্তা। নির্মল ঘোষ হাঁটতেই পারেন না, কোথায় আর যাবেন? আছেন কোথাও আশেপাশে। ওই এলাকাকে ত্রাস করে রেখেছিলেন উনি। আমি যখনই ওখানে যেতাম, আমাদের পার্টির লোককে কোনো প্রোগ্রাম করে দেওয়া হতো না। ওনার ছেলে জামাই এরা মিলে খুব অত্যাচার করতো লোকের উপর, সাধারণ মানুষের উপরে। জল জমতো সোদপুর এলাকায়, কেউ কিছু বলতে পারবে না। তো এই অত্যাচার তো একদিন শেষ হয়েছে, তার ফল তো ভুগতেই হবে। শ্মশান পর্যন্ত গ্রিন করিডোর আরজি করের অভয়ার ক্ষেত্রে, যেটা এর আগে অন্তত হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকবার আমরা দেখেছি, কিন্তু হাসপাতাল থেকে তড়িঘড়ি শ্মশান পর্যন্ত নিয়ে যাওয়ার আরজি কর টু পানিহাটি শ্মশান গ্রিন করিডোর তৈরি করা হয়েছে। দেখুন কি ধরনের অমানবিক ব্যাপার। আজ মমতা ব্যানার্জিকে কেন চোর শুনতে হচ্ছে বা জুতো চপ্পল খেতে হচ্ছে? একটা ডাক্তার যে 36 ঘন্টা ডিউটি করেছে, একজন মহিলা ডাক্তার, তারপরে তার উপরে যে জঘন্য অত্যাচার করা হয়েছে, খুন করা হয়েছে, তারপরে সরকার কত অমানবিক, রাতারাতি তার বডি নিয়ে যায়, তার বাবা মাকে দেখতেও দেওয়া হয়নি। আর নান্টু ঘোষ কোথা থেকে তার অভিভাবক হয়ে গেল? সে সই করে আর গ্রিন করিডোর তৈরি করে তার বডিকে নিয়ে গিয়ে একদম জ্বালিয়ে দেওয়া হলো, তার বাবা মা জানতেও পারলো না। মমতা ব্যানার্জি সব করিয়েছেন এগুলো। আজ তো সবই শুরু হয়েছে, এটা ট্রেলার দেখছেন, আরও অনেক কিছু খেতে হবে। এবং যেই নেতারা এই কাজের সঙ্গে যুক্ত, জঘন্য অপরাধ করেছে, তারাও ওই যে ধর্ষক খুনি আরজি করে তার চেয়ে কম অপরাধী নয়। এসএসসি তো তৃণমূল জমানায় একেবারে ঘুঘুর বাসা হয়েছিল, সেইটাকে এবার ঢেলে সাজানো হচ্ছে, তাতে 3 জন সন্ত তাদেরকে যোগ করা হচ্ছে এবার সেই এসএসসিতে। রামকৃষ্ণ মিশনের সন্তরা, আজ রামকৃষ্ণ মিশনের যে স্কুল কলেজ চলে, যে কোনো স্কুল কলেজের চেয়ে ভালো শিক্ষা ব্যবস্থা খ্রিস্টান মিশনারিরা দেশে চালাতো। তার প্যারালাল হিসাবে রামকৃষ্ণ মিশন এখানে নয়, নাগাল্যান্ড, মণিপুর পর্যন্ত, পাহাড়ি এলাকায় পর্যন্ত গরিব সাধারণ ট্রাইবেলদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিয়েছেন।
সেখানে শিক্ষা এবং তার যারা প্রিন্সিপাল আছেন তারা এমনি খালি সাধু নয়, তারা সাধুর বেশে একজন তপস্বী এবং তারা হচ্ছেন শিক্ষার বিশেষভাবে আর শিক্ষাব্রতী। সেই সব লোককে নিয়ে আসা উচিত যারা কোনো দলে নয়, যারা কোনো দুর্নীতিতে নন, সবাইকে সমান দেখেন, তপস্বী। সেই সব লোক যখন সামনে আসবে ভারতের উদ্ধার হবে। আজ বিধানসভায় বিশেষ অধিবেশন 21,000 কোটি টাকা প্রসূতিতে দেওয়া হবে। আমাদের সরকার যে যে ঘোষণা করেছে সেগুলো যথাসময়ে আমরা ডেলিভার করছি, আর সমস্ত সুবিধা এখানকার মানুষ পাবেন যেগুলো এতদিন বঞ্চিত ছিল মানুষ। দেখুন, এক সপ্তাহ ধরে তিরঙ্গা যাত্রা চলছে, 15 তারিখ অবধি চলবে। তো গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় তিরঙ্গা যাত্রা হচ্ছে। এখানে পার্কেতে বহু লোক বেড়াতে ব্যায়াম করতে আসেন প্রতিদিন। সারা বছর আমরা বহু অনুষ্ঠান, বিজয়া, দীপাবলি, ঈদ সবই হয় এখানে, এবং অন্যান্য সামাজিক ধার্মিক বিভিন্ন অনুষ্ঠান হয়। তো আজকে আমরা এখানেও সবাইকে নিয়ে তিরঙ্গা যাত্রা করলাম। সারা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবাংলায়ও স্বাধীনতা দিবসকে নিয়ে খুব উন্মাদনা শুরু হয়ে গেছে। বিধানসভায় আরো দুটো বিলের কথা বলা হচ্ছে। বিধানসভাতে বিশেষ অধিবেশন একটা হবে, যে বিদ্যুৎ নিয়ে ক্যাগ রিপোর্ট পেশ, আর একটা হচ্ছে বিশেষ অধিবেশনে কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড বৃদ্ধি নিয়ে বিল আনা হবে। আজকেই অধিবেশন আছে, বিশেষ অধিবেশন। এই সমস্ত বিল আসবে, পাস করা হবে। ডিলিমিটেশন যতক্ষণ না পুরো হচ্ছে, পশ্চিমবাংলায় আমরা পঞ্চায়েতকে ছোট করছি, বিডিও যে আছে ব্লক তাকে ছোট করা হচ্ছে, আর যাতে প্রশাসনিক সুবিধা হয়। আমি সাজেশন দিয়েছি মাননীয় চিফ সেক্রেটারি, চিফ মিনিস্টারকে, যে জেলাকেও ছোট করুন। অলরেডি 5টা জেলা আমরা বাড়াচ্ছি, আরও বড় বড় জেলা আছে সেগুলো ছোট করার দরকার আছে। ঠিক সেরকমই কর্পোরেশন, মিউনিসিপ্যালিটিতে ওয়ার্ডও বাড়ানো হচ্ছে যাতে প্রশাসনিক সুবিধা হয়।